একসময় দাপুটে খলনায়কের ভূমিকায় বাংলা ছবির জগতে একচেটিয়া আধিপত্য ছিল তাঁর। বিশেষ করে ৮-৯-এর দশকে পর্দায় তাঁর ভিলেনি দেখে ভয় পেয়ে যেত দর্শকরাও। সেই বিপ্লব চট্টোপাধ্যায় বর্তমানে কাজ পান না টলিউডে। তাঁর মতো বয়সে অন্যান্য অভিনেতারা যেখানে সমান তালে কাজ করে যাচ্ছেন, বিপ্লববাবু সেখানে একেবারেই ব্রাত্য। বয়সের ভারে শরীরও একেবারে ভেঙে গেছে তাঁর। ভুগছেন নানা রকম অসুস্থতায়। জানবো বিপ্লব চট্টোপাধ্যায়ের কথা, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ৮ই জুলাই ১৯৪৭ সালে জন্ম তাঁর। চলচ্চিত্র জগতে পা রেখেছিলেন মাত্র ২৩ বছর বয়সে। ১৯৭০-এ মুক্তি পাওয়া সত্যজিৎ রায়ের প্রতিদ্বন্দ্বী ছবিতে বিপ্লববাবুর প্রথম অভিনয়। তারপর খুঁজে বেড়াই, দিন আমাদের, চার মূর্তি, জয় বাবা ফেলুনাথ, সবুজ দ্বীপের রাজা, একদিন প্রতিদিন থেকে সাম্প্রতিককালের চ্যাম্প, অসুর, রাজার কীর্তি এসব ছবিতে অভিনয় করেছেন। ২০২০-তে শেষবার বড় পর্দায় দেখা গিয়েছিল তাঁকে। তারপর গত ৫ বছরে আর কোনো ছবিতে কাজ পাননি বর্ষিয়ান এই অভিনেতা। মাঝে মধ্যেই বিভিন্ন বিষয়ে নিজের স্পষ্ট মন্তব্যের জেরে খবরের শিরোনামে উঠে আসেন বিপ্লব চট্টোপাধ্যায়। তবে ঘরের চার দেওয়ালের মধ্যেই সময় কাটে তাঁর। অভিনেতা বলেন, যখন পুরোদমে অভিনয় করেছি তখন সবাই খোঁজ নিত, বারে বারে ফোন আসতো। সেসব অনেক কাল ধরেই বন্ধ। এখন আর কেউ ফোন করে না, এমনকি আমি ফোন করলেও কেউ ধরে না। কাজের জন্য কিংবা কুশল জানতেও ফোন করি, যখন ফোন বেজে যায়। কাকে ছেড়ে কার নাম বলবো? আগে এরকমটা ছিল না। স্বয়ং সত্যজিৎ রায়ও শেষ দিন পর্যন্ত নিজে ফোন ধরতেন। এখন আর মন খারাপ করি না। বয়স হয়েছে, শরীর ভালো যায় না, টুকটাক অসুস্থতা লেগেই রয়েছে। অনেক দিন অভিনয় করিনি। দিন কাটে বই আর খবরের কাগজ পড়ে। কখনো হয়তো বন্ধুরা আসেন, গল্প করি। আর গিন্নি আছেন, তার সঙ্গে ঝগড়া করতে করতেই কেটে যায়। সম্প্রতি বিপ্লববাবুর ২-১টি ভিডিও সোশ্যাল মিডিয়ায় খুব ভাইরাল, যাতে দেখা যাচ্ছে বয়সের ভারে শরীর একেবারেই ভেঙে পড়েছে তাঁর। ঠিকমতো হাঁটাচলা করতে পারছেন না, এমনকি উঠে দাঁড়াতে গেলেও কারো সাহায্য নিতে হয়। ২-১ জনের সাপোর্ট ছাড়া হেঁটে চলে বেড়ানো একরকম অসম্ভব হয়ে দাঁড়িয়েছে তাঁর কাছে। এক সময়কার দাপুটে খলনায়কের এরকম পরিণতি মন খারাপ করে দেয় সকলেরই। ভালো থাকুন বিপ্লব বাবু, এই কামনাই করি। ভিডিওটি এইটুকুই। বিনোদন জগতের সব রকম খবরাখবর জানতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।